আমি আমার বাবা হারানোর সময় আমি প্রবাসী ছিলাম। আমি সৌদি আরবে থাকি। আমার বাবা হারানোর পরেই আমি দেশে আসি আমার বাবাকে খোঁজ করার জন্য, এবং আমার বাবাকে খোঁজ করে পাই নাই। যদি কেউ দয়া করে আমার বাবাকে দেখেন, তো দয়া করে আমাদের বাবাকে একটু খুঁজে দেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার বাবাকে খুঁজে পাবো। সবারই বাবা মা আছে, সবারই বাবা মা থাকুক, আল্লাহ দয়া করে সবাই থাকুক। যে আমার বাবা আজকে 3 মাস ধরে কোথায় চলে গেছে বলতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালে। আমার পাশে যে দুইজন ভাই বসে রয়েছেন, একজন ভাই প্রবাসী, সৌদি আরব প্রবাসী, এবং উনি আনসার বিডিবিতে দায়িত্বরত একজন বিশেষ জায়গায় দিন আছেন, এবং উনি এবং ওনার ভাই ওনারা এসেছেন। ওনার বাবা 3 মাস আগে হারিয়ে যায় কুমিল্লা থেকে। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা আড়াইরা গ্রাম থেকে। আচ্ছা, কুমিল্লা কোন থানা পড়ছে এটা? কোতোয়ালি থানা। কোতোয়ালি, কুমিল্লা কোতোয়ালি থানা আড়াইরা গ্রাম থেকে হারিয়ে যায়, এবং হারিয়ে যাওয়ার সময় পরনে কালো রঙের জামা পরিহিত ছিল। বয়স 58 বছর, মুখে দাড়ি রয়েছে, এবং তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণ হচ্ছে মাইল্ড স্ট্রোক করেছিল, যার প্রেক্ষিতে পুরোপুরিভাবে সুস্থ নয়। এবং তিনি 3 মাস আগে গত 1/23/2024 জানুয়ারি মাসের 23 তারিখ তিনি একটি মোটরসাইকেল যোগে কুমিল্লা শাসনগাছাতে কোনো এক ভদ্রলোকের সাথে গিয়ে নেমে যায়, এবং নেমে যাওয়ার পরবর্তীতে কোথায় গিয়েছে জানা নেই। এবং 3 মাস বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং থানার জিডি করা সহ পোস্টারিং মাইকিং সহ কোনো কিছু অবশিষ্ট ওনার সন্তানেরা বাকি রাখে নাই। কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থায় আজ পর্যন্ত কোনো সন্ধান এখন ওনারা পায়নি। তাই আপনারা যারা এই ভিডিও দেখছেন দয়া করে যদি শেয়ার করেন, হয়তোবা এই ছবির ভদ্রলোকটিকে যদি কোথাও দেখে থাকেন কিংবা কোনো ধরনের ক্লু পেয়ে থাকেন, তাই দয়া করে নিচে যে নাম্বার দেওয়া আছে পোস্টারে, আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং এই একটি পরিবার, ওনার মা এবং ওনার ভাই বোন বা ওনার পরিবারের সদস্যরা সবাই খুবই অসহায় অবস্থায় সময় অতিবাহিত করছে, এবং এই দুঃখ নিয়ে ওনাদের আসলে থাকা খাওয়া সহ যাবতীয় দৈনন্দিন যে কর্মকাণ্ড আসলে কোনো কিছুই পূর্ণতা পাচ্ছে না। একটা আল্লাহ মাফ করুন, একটা মানুষ মারা গেলেও কিন্তু একটা সমাধান হয়ে যায়, কিন্তু সেই জায়গায় এই মানুষটি কি বেঁচে আছে না কোন অবস্থায় আছে, নাকি কি দুর্ঘটনা অবস্থায় আছে, নাকি চরম বাজে অবস্থায় আছে, নাকি কি সমস্যার মধ্যে দিন অতিবাহিত করছে, এটা ওনাদের অজানা। তাই ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের শঙ্কা ওনাদের মনে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে, এবং ওনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে। তাই কোনো মানুষের উপকার করলে যেন সমগ্র মানব জাতির উপকার করা হয়, সেই নিরিখে আজকে আপনারা যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং ওনাকে যদি দেখে থাকেন অবশ্যই আপনার পরিবারের সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারটি দেওয়া আছে। আমি যদি ওনার সন্তানের সাথে একটু কথা বলি, এটা একটু হাতে নেন, আপনার পরিচয়টা একটু দেন যে কি মারা গেছে আপনার বাবা। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমি আনসার বিডিবি কমান্ডার। আমার বাবা একদিন শুক্রবারে আমরা সবাই গোসল করতে গেছি, তো বাবাকে একটু রেখে গেছিলাম বাহিরে গোসল টোসল করে। তো উনি কুমিল্লা হচ্ছে আমাদের কুমিল্লা কোতোয়ালি থানা আদর্শ সদর, তো আড়াইরা গ্রাম আমাদের। তো ওইখান থেকে বাবা সকালে গোসল করে আমরা ফ্রেশ করে ওনাকে একটু বসানোর পরে উনি বাইরে এক ব্যক্তি আসছিল, ওনাকে একটু ডাক দিয়ে উনি হুন্ডার পিছনে উঠে ওনাকে শাসনগাছা গ্রাম দিয়ে নামাই দেওয়া হয়। তো শাসনগাছা থেকে উনি মুভ করেন ঢাকার রুটে। তো এখানে আমরা অনেকে খোঁজাখুঁজি করছি, অনেকে দেখাশোনা আমরা বাকি রাখি নাই, চেষ্টার কোনো বাকি রাখি নাই। অনেক নিউজ অনেক চ্যানেলে দিয়েছি, তো আসলে বাবাকে অবশিষ্ট আমরা খুঁজে পাইনি। তো এই জন্য আমরা সাকত ভাইয়ের কাছে চলে আসলাম। যদি কোনো সর্বান ব্যক্তি পেয়ে থাকেন আমার বাবাকে, আমরা যথেষ্ট তাকে সম্মান করব, এবং কি আমার বাবাকে খুঁজে দেওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। এবং পাশে রয়েছে আমাদের এক প্রবাসী ভাই, হারিয়ে যাওয়া বাবার সন্তান। একজন প্রবাসী হিসেবে এই প্রত্যেক প্রবাসী ভাই সহ যাতে জনসাধারণ এই ভিডিওটি শেয়ার করে আপনার বাবাকে খুঁজে পেতে সহযোগিতা করেন, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল আলম। আমার বাবা মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাবা হারানোর সময় আমি প্রবাসী ছিলাম। আমি সৌদি আরবে থাকি। আমার বাবা হারানোর পরেই আমি দেশে আসি আমার বাবাকে খোঁজ করার জন্য, এবং আমার বাবাকে খোঁজ করে পাই নাই। যদি কেউ দয়া করে আমার বাবাকে দেখেন,
তো দয়া করে আমাদের বাবাকে একটু খুঁজে দেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার বাবাকে খুঁজে পাবো। সবারই বাবা মা আছে, সবারই বাবা মা থাকুক, আল্লাহ দোয়া করে সবাই থাকুক। যে আমার বাবা আজকে 3 মাস ধরে কোথায় চলে গেছে বলতে পারি না, কিন্তু আমি যে চাই যে আমার বাবা আমাদের মধ্যে ফিরে আসুক, আমাদের মাঝে একসাথে থাকুক। বেঁচে থাকলে তো অবশ্যই আল্লাহ যদি নসিবে রাখে আসবে, আর মরে গেলে তো দুঃখটা আর কাকেও বুঝাতে পারবো না। বাস দোয়া করি যে আল্লাহ বাঁচায় রাখুক। সবাই যদি শেয়ার করেন, সাকাত ভাইয়ের কাছে আসছি যে আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই পাবো। দোয়া করি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন খুঁজে পাই। আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা। হ্যাঁ, সবাই ভিডিও করবেন। আপনার কোন দেশে থাকেন? আমি সৌদি আরবে। সৌদি আরব কোথায়? রিয়াদে। রিয়াদে থাকেন। রিয়াদে থাকি। আপনি যখন প্রবাসে ছিলেন আপনার বাবা তখন হারিয়ে যায়? হ্যাঁ, আমি প্রবাসে থাকার বাবা হারিয়ে যায়। আচ্ছা, দেশে আসছেন কবে? দেশে আসছি রমজানের আগে 24 তারিখে। 2 মাস হয়েছে। বাবা হারানোর 1 মাস প্রায় 20 দিন পরে আমি আসছি। আর কয় মাস ছুটি আছে আপনার? আল্লাহ আরো 2 মাস ছুটি আছে। আরো 2 মাস। তো ইনশাআল্লাহ ঠিক আছে, ওনার আরো 2 মাস ছুটি আছে। আবার বাবা হারিয়ে যাওয়ার সংবাদ পেয়ে তো আসছেন। আচ্ছা, ওনার বাবা হারিয়ে যাওয়ার সংবাদ পেয়ে বিদেশ থেকে আসছে এবং 2 মাস আর ছুটি আছে। তাই আপনাদের প্রতি অনুরোধ, যদি কোথাও এই ছবির ভদ্রলোককে দেখে থাকেন অবশ্যই এই নিম্ন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের পেজে যোগাযোগ করলে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে 01856094092। আর কোনো অপ্রীতিকর ফোন কল কেউ করবেন না, শুধুমাত্র হারিয়ে যাওয়া সম্পর্কিতই ফোন কল করবেন। এবং এই প্রবাসী ভাইটি যাতে বিদেশ চলে যাওয়ার আগে তার বাবাকে অন্তত যাতে দেখে যেতে পারে, এবং এই দোয়া প্রত্যেকের প্রতি ওনারা করছে এবং আমরাও করছি। আপনারা অবশ্যই একটু দেখবেন। এবং একজন সন্তান ব্যাকুল হয়ে বিদেশ থেকে ছুটে এসেছে, কিন্তু তারপরেও যদি এই দীর্ঘ মাস থাকার পরেও খোঁজাখুঁজি করার পরেও যদি না পায়, চলে যায়, তো এটা আসলে সত্যি দুঃখজনক। নাচ গানের ভিডিও শেয়ার করার চেয়ে এই মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য সবাইকে আকুণ্ঠ অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম প্যারিস হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।